বল নিয়ে এসছে। কেন বলটা দাও তুমি। এই দেখো এখন কিন্তু মিঠির বাবা সবজি কেটে দিচ্ছে। আজকে পালং শাক হবে, পালং শাক কুটে দিচ্ছে। আর এইদিকে হচ্ছে মিঠি বালতিতে সব বেছে বেছে রাখছে। আর সবজিগুলো কি বলতো, কোটা হয়ে গেলে না খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারবো। না কেন কিছু করো নাকি? হ্যাঁ এই তো এগুলো করে দেয়। আসলে দুজনে মিলেমিশে কাজ করলে দেখবে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর খুব রান্না বান্নাটা হয়ে গেলে কিন্তু অর্ধেক কাজই হয়ে গেল সংসারে। এই দেখো মিঠি এখন শাক বাজে। এইদিকে হচ্ছে আমি চালটা ধুয়ে নেবো। তাহলে কি বলতো, এদিকে আমি তাহলে ভাতটা বসিয়ে দিতে পারবো। মিঠি কিন্তু এখন শাক বাজছে। দেখি আটটু নেবে। আচ্ছা দেখো যে পাতাগুলো নিয়ে নিয়ে এই দেখো কত সুন্দর বেছে বেছে রাখছে। দেখো ধরো ধরো পাতা নিয়ে দেখো কত সুন্দর করে শাকটা বেছে বেছে আবার বালতিতে গুছিয়ে রেখে দিচ্ছে, তাই না? খুব ভালো হচ্ছে। দেখো কত শাক বেছে নিয়েছে। আর এইদিকে পাপা একটু খাইয়েও দিচ্ছে। আজকে সেরেলাক খাচ্ছে, কারণ আজকে আমাদের মুড়ি টিফিন হলে মিঠিকে সেরেলাক খাইয়ে দিই। দাও দাও দাও, আসো। ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছে। ঠান্ডা লেগে যাবে কিন্তু। হ্যাঁ ওকে তো বের করতেই পারছি না, তুমি যদি বের করো করো। কি নিয়েছ? সব সসের প্যাকেট। এই দেখো আজকে আমাদের রান্না হয়েছে ফুলকপি আলু দিয়ে ঝোল, আর তার সাথে আজকে শাক হয়েছে, আর এই ডাল হয়েছে মুগ ডাল, সমস্ত ভেজ গাজর ক্যাপসিকাম ফুলকপি দিয়ে ভেজে ডাল হয়েছে। আসলে আজকে কি বলো তো, নিরামিষ তো সপ্তাহে দুদিন আমাদের নিরামিষ হয়। তো নিরামিষের দিন আমরা একটু ভেজ ডাল আর এরকম, এখন ফুলকপির সিজন তো ফুলকপি দিয়ে ঝোল করেছি। এখন আবার পরের দিন থেকে আবার ভিডিও শ্যুট করছি। সকালবেলা হচ্ছে মাখন পাউরুটি, তো পাউরুটিতে হচ্ছে মাখনগুলো আমি মাখিয়ে নিচ্ছি। আজকে দেখো ব্রেকফাস্টে হচ্ছে দুটো পাউরুটি ডিম। আজকে ব্রেকফাস্টে দেখো দুটো পাউরুটি কলা আর দুধ, এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। খেলবে না বোন, খেলবে না। এখন মিটি এখন দাদুর সাথে খেলা করছে। দাদুকে দেখলে এই দৌড় লাগাবে, তাই না? দাদুকে দেখে দেখো কি করছে। হ্যাঁ আস্তে আস্তে ও তোমাকে দেখে দেখো। ঠিক আছে দাদু দেখেছে, তোমার দৌড় দাদু দেখেছে। হ্যাঁ খুব কেনা করে। হ্যাঁ নাম কি ছিল? তা দিয়ে দাও। বারোটা। হ্যাঁ। 110 টাকা আমি কালকে দেবো। কত হয়েছে? কটা হয়েছে আজকে নিয়ে? কটা হয়েছে আজকে নিয়ে? কত? তুমি দাদুর টাকা দেখো মিটি নিয়ে নিচ্ছে। দাদুকে দাও, দাদুকে দাও। কেন এটা ঘটে ফেলে দাও তো, নতুন যায়। দাদুকে দিয়ে দাও আমার টাকাটা। কাছে আয়, দে দাদুকে দাও। গুড বাবা। দুটো ঘট, এইটাতে হচ্ছে নোট রাখি, 10 টাকা 50 টাকা 100 টাকা রাখি, আর এইটাতে হচ্ছে খুচরো পয়সাগুলো রাখি। খুচরো পয়সাগুলো বেশি হয়, দেখেছো? এই দুটো ঘটে কিন্তু অনেকটা পয়সা হয়ে গেছে।
হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আজকে তোমরা আমার ব্লগটা দেখলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমার পাশে আছো। এখন আমার ছেলের পরীক্ষা চলছে, সেই কারণে কিন্তু আমি একটু ভিডিওটা তৈরি করছি, কিন্তু একটু ছোটো ছোটোভাবে তৈরি করছি। আর আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, মানে একটু একটা হ্যান্ডেল ভেঙে গেছে, তো সেই কারণে কিন্তু আমি মানে নিজের কোনো ভিডিও শ্যুট করতে পারছি না, মিঠিরই ভিডিও শ্যুট করছি। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো। আর খুব তাড়াতাড়ি আমি স্ট্যান্ডটা ঠিক করব, কিংবা নতুন একটা নিতে হবে, দেখছি কি করি। আর কি বলো তো, কোনো কাজ শুরু করতে গেলে না এইভাবেই আমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো বাধা আসে, মানে একটা সুষ্ঠুভাবে কোনো কিছু করতে পারি না। তো চেষ্টা করছি তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার, কারণ তোমাদের ভালোবাসায় আমার আজকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো একটু ভালো ভিডিও দিতে পারলেই সাকসেস পাবো, সেটাই মানে আশা করছি তোমাদের কাছ থেকে। তো আমি জানি ভালো ভিডিও দিতে না পারলে ইউটিউবে সাকসেস হওয়া একেবারেই অসম্ভব, তাই একটু পরিশ্রম করতে হবে। একটু আমি দেরিতে উঠি সকালবেলা, তো সেটা আরও সকাল সকাল উঠতে হবে, কারণ প্রচণ্ড প্রচণ্ড পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু সাকসেস পাবো। আর তোমরা প্লিজ আমার সাথে থাকবে। আর তোমরা আমার নতুন ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।